আপনি কি জানেন একটা দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে? আজ আমি আপনাকে এমন একটি দোয়ার লিস্ট দেখাবো যা দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করে দেবে ইনশাল্লাহ। জীবনে অনেক তো মোনাজাত করেছেন, এবার উত্তম রূপে এইভাবে একবার করুন। নিজের জন্য দোয়ার লিস্ট। আমাদের দোয়ার সবচেয়ে বেশি হকদার আমরা নিজেরাই। রাসূলুল্লাহ এর সুন্নাহ, কারো জন্য দোয়া করলে প্রথমে নিজের জন্য দোয়া করা। মুসনাদে আহমাদ ২১,২৪৭, ৫,১২১। দোয়া লিস্টটাতে আমি নিজের জন্য দুনিয়া ও আখেরাতের বেসিক চাওয়াগুলোই লেখার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আপনাদের নোটবুকে দোয়াগুলো নোট করে নেবেন। এসব ছাড়াও আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অনেক অনেক প্রয়োজন আছে, সেসবও নোট করে রাখার চেষ্টা করবেন। ছোট বড় সকল প্রয়োজন আল্লাহকে বলবেন, খুব করে আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন। দুয়াতেই সব সুখ। একমাত্র দুয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে। মৃত্যু পর্যন্ত পিছিয়ে যায়, নেক হায়াত বৃদ্ধি পায়। ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দাও। তুমিই আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নাম ও কবরের আযাব থেকে। আমি তোমার কাছে পানাহ চাই তাকদীরের খারাপ কিছু থেকে। হে আল্লাহ, আমার উপর তোমার রহমত, দয়া, বরকত, শান্তি, ক্ষমা বর্ষণ করো। ক্ষমা করে দাও আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার ছোট বড় সকল পাপ, আমার গোপন পাপ, আমার প্রকাশ্য পাপ, আমার বাড়াবাড়ি এবং সে সকল পাপ যা আমি ভালো জানি। ক্ষমা করো সেসব পাপ যা আমি ভুলে যাই। ক্ষমা করো সেসব পাপ যা আমি পাপই মনে করি না। আমাকে আশ্রয় দাও বিতাড়িত শয়তান থেকে, তার ওয়াসওয়াসা থেকে ও অতৃপ্ত নফস থেকে। আমাকে আশ্রয় দাও দুনিয়ার জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের অমঙ্গল থেকে। আমার জন্য তোমার করুণার দরজা, তোমার রহমতের দরজা খুলে দাও। আমার রিজিকে প্রশস্ততা দাও, অঢেল বরকতময় রিজিক দাও, বেহিসাবি রিজিক দাও, এবং সেসব তোমার সন্তুষ্টি অনুযায়ী তোমার পথে ব্যয় করার নসিব দাও। আমাকে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার জীবন দাও, পরিপূর্ণ সুস্থতা, নিরাপত্তা দাও। আমাকে মৃত্যু অবধি পরিপূর্ণ হেদায়তের উপর অটল রাখো। আমাকে এক মুহূর্তের জন্যেও নিজের জিম্মায় ছেড়ে দিও না। ইয়া রব, আমার অভিভাবক, বন্ধু হিসাবে তুমিই যথেষ্ট হয়ে যাও। হে আমার প্রতিপালক, আমাকে বানিয়ে দাও তোমার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী, অধিক জিকারকারী, অধিক তাকুয়াবান, তোমার প্রতি অধিক বিনয়ী, অধিক আনুগত্যকারী, তোমার প্রতি বেশি বেশি তওবাকারী। আমার জিহবাকে তোমার জিকার দ্বারা সুসজ্জিত, পবিত্র করে দাও। আমার কলবকে আখেরাতের ফিকর দ্বারা পূর্ণ করে দাও। আমার তওবা কবুল করে নাও, আমার পাপকে ধুয়ে দাও, আমার দুয়া কবুল করো। আমার জিহবাকে পবিত্র ও সুসংরক্ষিত রাখো। আমার অন্তরকে সুপথে পরিচালিত করো। হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতাসহ সমস্ত অন্তরের রোগ থেকে আমার অন্তরকে পবিত্র রাখো। আমার হৃদয়কে আজীবনের জন্য প্রশান্ত করে দাও। যা কিছু আমাকে পীড়িত করে সেসব কিছু আমার কাছ থেকে সরিয়ে নাও। আমার ইজ্জত আবরুকে হেফাজত করো আমার মৃত্যু অবধি এবং এর পরেও। দুনিয়ার কারো কাছে আমার মাথা নত হতে দিও না। সৃষ্টির মুখাপেক্ষী হওয়া থেকে পানাহ দাও। আল্লাহ, আমাকে দুনিয়া ও আখেরাতে আফিয়াতের সাথে সম্মানিত করো। আমাকে দুনিয়ায় দাও উত্তম বাসস্থান, উত্তম পরিজন, উত্তম সঙ্গী ও উত্তম রিজিক। আখেরাতকে করো দুনিয়ার চেয়ে বহুগুণে উত্তম, পবিত্র ও সম্মানিত। মৃত্যুকে আমার জন্য সহজ ও আনন্দদায়ক করে দাও। ইজ্জতের সাথে আমার মৃত্যু দাও। জবানে কালিমা রেখে, অন্তরে তোমার ভরপুর ভালোবাসা, তাকওয়া রেখে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আমাকে শাহাদতের মৃত্যু দাও। রাসূলের শহরে আমার মৃত্যু দাও। জান্নাতুল বাকিতে দাফন হওয়ার নসিব দাও। আমার কবরকে প্রশস্ত, আরামদায়ক করে দাও। তোমার নিয়ামত দেওয়ার পর তা ছিনিয়ে নিও না এবং এর সাথে পরীক্ষাও রেখো না। আমাকে এমন কষ্ট দিও না যা আমার ঈমানকে সংকটে ফেলবে, আমার অন্তর বিধ্বস্ত করে দেবে, আমার শরীর ভেঙে দেবে, আমলে ঘাটতি আনবে। আমি তোমার কাছে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ চাই।
আমার জানা অজানা যত কল্যাণ সব তুমি আমায় দাও। আমার জানা অজানা সমস্ত অকল্যাণ থেকে আমাকে আজীবন পানাহ দাও। ইয়া রব, আমার কোনো বান্দা যেন আমার উপর প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জুলম না করতে পারে। আমিও যেন তোমার কোনো বান্দার উপর জুলম না করি। আমাকে সবসময় এমন মানুষদের সঙ্গে রেখো যাদের সঙ্গ ঈমানকে বৃদ্ধি করে। মা বাবা ও জীবনসঙ্গীর সন্তুষ্টি নিয়ে তোমার সাথে সাক্ষাতের তৌফিক দাও। ইয়া রব, এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া কবুল হয় না। আমার অন্তরের চাওয়াগুলো আমার চেয়ে তুমি ভালো জানো। আমার চাওয়াগুলো আফিয়াতের সাথে উত্তমভাবে কবুল করে নাও। আমিন।